রসালো গিটার, চোখেও কালিতে ভরে গেছে। দেখতে পাচ্ছি না, কিন্তু শুনতে পাচ্ছি। টাকলু হেসেই চলেছে। আমার কান্না পাচ্ছে। ভগবান বলে যদি কিছু থাকে তবে তাকে আমি শেষে নালিশ দিই। আমি কি কেবল ব্যর্থ হতে এসেছি? সফলতা পাবো না। সবাই মিথ্যাবাদী, সবাই ঘুষখোর। ঈশ্বর, তুমিও ঘুষখোর। কাতরাতে কাতরাতে খুঁজি মরণ। মরণ, তুমি কোথায়? ব্যর্থ অসহায়দের তুমি একমাত্র সহায়। আমি শেষে এই বুড়োটার কাছে হার মানতে হচ্ছে। আমি আমি মোবাইলের শব্দ কানে ঢুকতেই চকিত হয়ে উঠলাম। মোবাইল ঝনঝন শব্দ করে চলেছে। ওটাই রিংটন। আমার উঠতে ইচ্ছা হলো না। বেশ কিছুক্ষণ শব্দ হবার পর থেমে গেল। ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছি না তো, কিছু বুঝতে পারছি না। টুলে বসে দেওয়ালে ঠেস দিয়ে কত সময় কাটলো। চোখে হাত রাখতে আঠা আঠা মনে হচ্ছে। ঘুমিয়ে পড়েছিলাম। শুধু কি ঘুম? সাথে আরো কিছু ঘটেছে। চোখে আঠা আঠা ভাব কেন? নিশ্চয় কেঁদেছিলাম, কিন্তু কিসের জন্য ঠিক বুঝতে পারলাম না। অস্থিরতা বেড়ে চলেছে। কি যেন মিসিং মিসিং মনে হচ্ছে। হঠাৎ উঠে দাঁড়িয়ে মাথা ঝাঁকালাম। কাজ হচ্ছে না। কবুতরের কোটরের মতন ছোট ঘর, পাশে 1.5 হাত মতো চৌকি, 2 হাত মাত্র মেঝে। সামান্য জায়গাটিতে মাথা ঝুঁকে বেশ কয়েকবার পাক মারলাম। চুল সামনে এসে ঝুলে পড়েছে। সরালাম, কানের কাছে গুজে দেওয়ালে আঁকা বাঁকা রেখাগুলো দেখছি। ইচ্ছামতো অবয়ব তৈরি করছি। ইচ্ছামতো রেখাগুলো জুড়ে দিয়ে মনে করার চেষ্টা করছি আসলে কি ঘটলো, কি স্বপ্ন দেখলাম। কিছুতেই মনে করতে পারলাম না। মাথা থেকে ভারী বোঝা সরে গেলেও যেমন বোঝা মাথা আছে বলে মনে হয় তেমন মনে হলো। কয়েকবার হাত চালালাম। মাঝারি সাইজের চুলগুলো ছাড়া হাতের কাছে কিছু পেলাম না। মনে মনে হাসলাম। এমন করে হাত রাতে যদি মনে করতে না পারা স্বপ্নগুলো পেতাম, হয়তো উকুনের মতো হলে বিশ্রে বিশ্রে বের করা যেত। সবই স্বপ্ন, কল্পনাও এক প্রকার স্বপ্ন। আমি কিছু আর না পেয়ে পাশে রাখা জলের জগ থেকে জল গলায় ঢকঢক করে ঢাললাম। কিছুটা স্বস্তি মিলল। বাকিটুকু নিজের থেকে সরে যাবে ভেবে বিছানায় ক্লান্তি নিয়ে বসলাম। ফোকাসের আলোর মতো জানলা দিয়ে বাইরে চোখ রাখলাম। বুঝলাম কিছুক্ষণ আগে বৃষ্টি নেমেছিল। এখনো জলে ভরা মেঘ আকাশে জমে আছে। কিছুক্ষণ বিরতির পর আবারও নামবে। মানুষের থেকে পশু পাখি প্রকৃতির খামখেয়ালি ভালো বোঝে। প্রকৃতির খেলার স্রোতে সহজভাবে ভেসে চলতে পারে। বন্যা বা বৃষ্টির খবর পেলে পিঁপড়ে ডিম-ডাম নিয়ে উঁচু কোনো নিরাপদ স্থানে পৌঁছায়। বৃষ্টির খবর পেলে ব্যাঙ ডাকে। প্রকৃতির সাথে ওদের নিবিড় সম্পর্ক। শহরের এক প্রান্তে কিছু কাক, চিল, চড়ুই ছাড়া আর কোনো পাখি ঘোরাফেরা করে না। কৃত্রিম রুক্ষ পরিবেশ। অন্য পাখিদের জন্য নয়, কাকের সাথে মানিয়ে চলার মতো ও হয়তো তাদের নেই। বৃষ্টি পরে এখন কাকের ডাকে পরিবেশ চঞ্চল হয়ে উঠেছে। সাথে মাঝে মাঝে ছুটন্ত প্লেনের শব্দ আমার মোটেই পছন্দ হচ্ছে না। তবু নতুন পরিবেশ থেকে আগত পাখি যেমন নিজেকে মানিয়ে নেয়, আমারও একই বিকট পরিবেশ সহ্য হয়ে গেছে। কাকের মতো কা কা বুলি ফুটছে। আত্মরক্ষার শক্ত পুরু আবরণ বলা যেতে পারে। হয়তো পরিবেশই যাতনা দেয়, আবার রক্ষা করার দায়ভার সে নিজের হাতে তুলে নেয়। মাথা উঁচু করে নিচের দিকে তাকাতেই ভাবনাটা কার্যকারী বলে মনে হয়। নিচে শুকিয়ে আসা খালে জল জমেছে, কয়লার মতো কালো জল। 6-7 থেকে শুরু করে 10-12 বছরের অনেক ছেলে মেয়ে লাফালাফি করছে। অনেক দিন পর জল পেয়ে মজা পাচ্ছে। 1-1.5 বালতি জলে স্নান করে কি আর তৃষ্ণা মেটে? সরকারি কলেজ তো পানীয় জল নিয়ে কাড়াকাড়ি। সেখানে স্নানের জল অতিরিক্ত জলের কথা তো ওঠেই না। টাইম কলও একই অবস্থা। একরাশি জোনাকির চাহিদা মেটাতে কি সোজা কথা? যাই হোক, ওদের আনন্দ থেকে যেন আমিও আনন্দ পাচ্ছি। ওরা টেরও পাচ্ছে না। মুখে ম্লান হাসি ফুটল। আমরা অজান্তেই কত না আনন্দ ব্যথা ক্রয় বিক্রয় করি। এতে আমাদের আনন্দ বা ব্যথা লেশমাত্র ওঠানামা করে না।
অনেকটা কোষ বিভাজনের মতো। একটা কোষ থেকে হাজারো কোষ জন্মালেও মাতৃকোষের আকারের খুব একটা পরিবর্তন হয় না।